2025 সালের সিবিএসসির দশম শ্রেণীর ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষায় মধ্য হাওড়ার নীলমণি মল্লিক লেনের বাসিন্দা সাত্বিক ঘোষ গোটা দেশের মধ্যে একাদশতম স্থান অধিকার করেছে। সাত্বিক ঘোষ কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আর এবছর সিবিএসসি পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর 490। মেধাবী সাত্বিক এই পরীক্ষায় ইংরেজিতে পেয়েছে 98, হিন্দিতে 97, অঙ্কে 99, বিজ্ঞানে 99, সমাজ বিজ্ঞানে 92, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইতে 97 পেয়েছে। মেধাবী সাত্বিক ঘোষ জানায়, তার এই সাফল্যের পিছনে বাবা, মা, মাসি, দাদু, ঠাকুমা ছাড়াও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের অনেক ভূমিকা রয়েছে। সাত্বিকের এই সাফল্যে খুবই খুশি গ্রামের বাসিন্দারা, পাশাপাশি গোটা ঘোষ পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজনরা খুবই খুশি তার এই সাফল্যে। সাত্বিকের বাবা সঞ্জিত কুমার ঘোষ একজন ইঞ্জিনিয়ার, রেলের কর্মচারী, মা সুরিতা ঘোষ গৃহবধূ। আর সাত্বিকের স্বপ্ন সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। সমাজের যে সকল মানুষ এখনো সঠিক চিকিৎসা পাচ্ছে না, সেই সকল দুস্থ মানুষদের জন্য সে কাজ করতে চায়। পড়াশোনার পাশাপাশি সাত্বিক বই পড়তে ভালোবাসে, গাছেদের ও পশু পাখিদের পরিচর্যা করে। পড়ার ফাঁকেই ক্যারাম খেলতেও সে ভালোবাসে। আরেকটু ভালো আশা করেছিলাম, একটু কমে গেল সামান্য। কেন কি ডেইলি আমি মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পড়তাম। আর পড়াশোনা আমার খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে পড়াশোনা করতে ডেইলি। তাছাড়া পড়াশোনার বাইরে আমি চেস খেলি, তারপর ক্যারাম খেলি হানিদাদুদের সাথে, আর এই চলুর সাথে, ভাইয়ের সাথে। আর পাখিদের সাথে আমি পাখিদের সাথে আমি খেলি। আমার একটা পাখি আছে ওখানে, পোষা পাখি, তার সাথে আমি খেলি। আর এগুলোই আমার ভালো লাগে। কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে? সায়েন্স আর ম্যাথস। শিক্ষকরা খুব ভালো গাইড করেছে, সবসময় গাইড করেছে, মোটিভেট করেছে যে ভালো পড়ো, নাম উজ্জ্বল করো। বেড়াতে যা খুব ভালো লাগে। আর বেড়াতে গেলেও আমি একটা বই ক্যারি করি, যাতে ওখানে ফাঁকা টাইমে আমি একটু পড়তে পারি। পাঠ্যপুস্তক না অন্য কিছু? পাঠ্যপুস্তক। আগামী দিনে কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। কেন? কেন কি আমি সবার সেবা করতে চাই, পেশেন্টদের। আজকাল যা হচ্ছে, কিছু কিছু হসপিটালে তো উল্টো পাল্টা মেডিসিন দেওয়া হচ্ছে, তো সেগুলো প্রচার থেকে লোকেদের বাঁচাতে চাই আর ভালো রাখতে হতে চাই। খুব ভালো লাগছে। আমি চাই ও জীবনে সাফল্য পাক, আরও এগিয়ে যাক। আমার তো খুবই ভালো লাগছে। মানে ছোটো থেকে ও খুব মেধাবী আর খুব ওবিডিয়েন্ট, মানে ওর পিছনে ওকে তৈরি করতে অনেক খাটতে হয় না। ও প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে পারে। আর ওকে আমাকে তৈরি করতে, মানে ছোটো থেকে হয় না, একটা বাচ্চাকে পড়তে বসো, খেয়ে নাও, শুয়ে পড়ো, যেটা করতে হয় সেটাও আমাকে করতে হয়নি। ও ছোটো থেকেই খুব ডিসিপ্লিন। তো আমরা কোনোদিনই ওর ওপর কোনো কিছু চাপিয়ে দিইনি বা জোর করিনি। ও ওর নিজের ইচ্ছা মতন সব কিছু করে। মানে ওর পড়াশোনাটা ওর ভালো লাগে করতে। যেমন হয় না একটা পরিবেশ, বাড়িতে আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, তো আমার হাজব্যান্ড অফিসের কাজ বা ছাড়া বাড়িতে ও এখনও স্টাডি করে। সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু নিয়ে ও দেখছে, বাচ্চা দেখে যে মা গল্পের বই পড়ছে বা বাবা কিছু না কিছু পড়াশোনা করছে বা অফিসে কাজ করছে। তো পরিবেশটাই আমাদের মানে এইরকম। আমি সন্ধ্যেবেলা হলে বাচ্চাকে বলতে হয় যে হাত পা ধুয়ে পড়তে বস, এটা আমাকে বলতে হয়নি। আমার সন্ধে দেওয়ার সাথে সাথে ওর বই নিয়ে পড়তে বসে যায়। পড়াশোনা ছাড়া গল্পের বই পড়ে, ও ক্যারাটে করে। আর হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব বলে আমরা এই স্কুলটাকে বেছে নিয়েছিলাম। এবং প্রথম থেকেই ওর বাবার চিন্তাভাবনা এটাই ছিল যে আমি সরকারি স্কুলে পড়াশোনা করেই স্ট্যান্ড করেছি এবং বাংলা মিডিয়াম। তো আমার ছেলেও আমি চাই সরকারি স্কুলে পড়েই। শিক্ষাটা তো আপনাকে পেতে হবে, সেটা যেখান থেকেই হোক। আর পড়াশোনাটা সম্পূর্ণ নিশ্চিত, সেটা যে স্কুল হোক, সেটা প্রাইভেট স্কুল হোক, সরকারি স্কুল, আমি কোনো তুলনা করছি না। আমার যেটা মনে হয়েছে, আমার মতামত ব্যক্তিগত। প্রথম কথা হচ্ছে আমার ট্রান্সফারেবল জব। আমি ফার্স্ট বিহার আমি রেলে সার্ভিস করি, ইঞ্জিনিয়ার।
বিহার, তারপরে বজবজ, ডানকুনি, বিভিন্ন 6খানা জায়গায় আমি ঘুরেছি। তো সেই হিসাবে আমি মানে বিভিন্ন জায়গায় মানে আমার যেটা ট্রান্সফারের যেটা অসুবিধা হয় যে একটা স্কুল থেকে অন্য স্কুলে যেতে গেলে ভর্তি হতে অসুবিধা হয়, কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় ভর্তি থাকলে যে কোনো সময় মানে অ্যাট দি এন্ড অফ এক্সামিনেশান সেই সময়ও ভর্তি করা যায়, মানে আমার ছেলের কোনো ইয়ার নষ্ট হবে না, এইটা একটা ছিল। তার উপর আমি করলাম যে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভালোই পড়াশোনা হয়, খুব ভালোই পড়াশোনা হয়। যে আমি আমার এটা একটাই ছিল, আমি যদি দেখো আমি পড়াতে পারি বেসরকারি ভালো স্কুলে, কিন্তু আমি সেটা পড়াবো না, আমি সরকারি স্কুলেই পড়াবো। আমিও সরকারি স্কুলেই পড়েছি, বাংলা মিডিয়ামে, গ্রামে। তো এই হিসাবেই আমি কোনো বেসরকারিতে যাইনি, আমি সরকারিতে গেছি। মানুষের সেবা, বিভিন্ন ঘটনা দেখছে যে বিভিন্ন সে চায় যে মানুষের সেবা করতে। আমরা তাকে আমরাও বলেছি যে বাবা কোনো কাজ করতে হবে, সমাজে একটা কোনো কাজ করতে হবে তুমি হিসাবে। আর ও নিজে থেকেই সেটা ওর মনের মধ্যে একটা গেঁথে গেছে যে আমাকে ডাক্তার হতে হবে। সাত্বিকের জীবনের প্রথম বড় পরীক্ষায় এই সাফল্যের জন্য পুরো আমার কলম টিমের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। তুমি আরও বড় হও সাত্বিক, তোমাকে আমরা সবাই একজন ভালো ডাক্তার হয়ে মানুষের জন্য কাজ করতে দেখতে চাই। তুমি ভালো থেকো সাত্বিক।